1857 সাল ভারতবর্ষের ইতিহাসের এক রক্তাক্ত ও অগ্নিগর্ভ অধ্যায়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে এই উপমহাদেশ তখন শোষণ, অপমান আর অন্যায়ের ভারে জর্জরিত। মিরাটে শুরু হওয়া সিপাহী বিদ্রোহ দিল্লি, কানপুর, ঝাঁসি পেরিয়ে ছড়িয়ে পড়েছিল বিস্তীর্ণ অঞ্চলে। এই বিদ্রোহ শুধু উত্তর ভারতে সীমাবদ্ধ ছিল না, বাংলার দক্ষিণ পূর্ব প্রান্তেও নীরবে জন্ম নিচ্ছিল এক প্রতিরোধ। আর সেই প্রতিরোধের এক সাহসী নাম হাবিলদার মোহাম্মদ রজব আলী খাঁ। হাবিলদার ব্রিটিশ বাহিনীর দেশীয় সেনাদের একটি নন কমিশনড অফিসার পদ। এই পদে থাকা মানে ছিল শাসকদের আদেশ পালন করা, এমনকি নিজের দেশের মানুষের বিরুদ্ধেও অস্ত্র তুলতে বাধ্য হওয়া। কিন্তু রজব আলী খাঁ এই শৃঙ্খলের ভিতরে থেকেও নিজের বিবেককে বন্দি রাখতে পারেননি। তিনি দেখেছিলেন কৃষকদের উপর বাড়তে থাকা করের বোঝা, গ্রামের পর গ্রাম লুণ্ঠন, ধর্ম ও সংস্কৃতির উপর নির্মম অবমাননা। একসময় তার মনে জন্ম নেয় এক ভয়ঙ্কর প্রশ্ন: আমি কি অত্যাচারীর রক্ষক নাকি এই মাটির সন্তান? এই প্রশ্ন থেকেই বিদ্রোহের সূচনা। লোককথা ও স্থানীয় ইতিহাসে জানা যায়, রজব আলী খাঁ গোপনে যোগাযোগ স্থাপন করেন কৃষক, সাধারণ মানুষ এবং অসন্তুষ্ট সৈনিকদের সঙ্গে। তিনি বুঝেছিলেন খোলা যুদ্ধে ব্রিটিশদের মোকাবেলা করা প্রায় অসম্ভব। তাই তিনি বেছে নেন সংগঠন ও চেতনা জাগানোর পথ। তিনি মানুষকে বোঝান, স্বাধীনতা কোনো দান নয়, এটা অধিকার। বাংলার এই অঞ্চলে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে প্রতিবাদের আগুন। ব্রিটিশ শাসকদের চোখে এই নীরব আন্দোলন ছিল অত্যন্ত বিপজ্জনক। ফলে শুরু হয় কঠোর দমনপীড়ন, গ্রেফতার, নির্যাতন, ভয়ভীতি, সবকিছু একসাথে নেমে আসে। এই দমনপীড়নের মাঝেই হাবিলদার মোহাম্মদ রজব আলী খাঁ ইতিহাসের আড়ালে হারিয়ে যান। কেউ বলেন তিনি গ্রেফতার হয়েছিলেন, কেউ বলেন তিনি শহীদ হয়েছিলেন। সুনির্দিষ্ট নথি খুব কমই পাওয়া যায়, আর সেটাই ব্রিটিশ শাসনের সবচেয়ে কৌশলী দিক, বিদ্রোহীদের নাম মুছে ফেলা। কিন্তু ইতিহাস শুধু বইয়ের পাতায় থাকে না, ইতিহাস বেঁচে থাকে মানুষের স্মৃতিতে। আর সেই স্মৃতিতে রজব আলী খাঁ আজও আছেন এক সাহসী ও নির্ভীক বিদ্রোহী হিসেবে। তিনি প্রমাণ করেছিলেন স্বাধীনতার লড়াই শুধু রাজা নবাবদের নয়, এটা সাধারণ মানুষেরও। আজ আমরা স্বাধীনতার গল্প বলি, তখন আমাদের মনে রাখা উচিত এই স্বাধীনতার ভিত্তি গড়ে উঠেছে অগণিত অচেনা বীরের আত্মত্যাগে। হাবিলদার মোহাম্মদ রজব আলী খাঁ ছিলেন সেই অচেনা বীরদের একজন। বাংলার নীরব বিদ্রোহী, এক উপেক্ষিত ইতিহাস, এক চিরস্মরণীয় নাম।